আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করছি বরাবরের মতো সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। তো টিপসটি হচ্ছে যে আমরা যে ছবি তুলি, ঠিক আছে, তো আমরা কিন্তু ফটো তুলতে খুব ভালোবাসি, অনেকেই আছে। তো ফটো তোলার পর কিন্তু মনে করেন যে ফটোর পিছনে কোনো অপ্রয়োজনীয় জিনিস উঠে গেল, তো মনে করেন কোনো কিছু খারাপ জিনিস উঠে গেল ছবিটির ব্যাকগ্রাউন্ডে। তো সেই ছবিটি কিন্তু কিভাবে রিমুভ করে দেবেন, কিংবা কোনো কিছু অপ্রয়োজনীয় জিনিস যদি উঠে যায় আপনার ছবিতে, তা সেটা কিভাবে রিমুভ করে ফেলবেন তা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখে দেব। তো সুন্দরভাবে আপনি কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডের জিনিসটা আপনি কিন্তু মুছে ফেলতে পারবেন। তো কিভাবে সেটা মোছা যায় তা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আপনারা দেখতেছেন SKTechBoss, আপনাদের সাথে আছে আমি সুলতান। তো আরও নতুন নতুন টিপস টিউটোরিয়াল ভিডিও পেতে আমার SKTechBoss চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল টপিকে। লেটস গো। তো আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপটিতে। তো প্লে স্টোরে আসার পর একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আপনাকে। তো অ্যাপসটির নাম হচ্ছে স্ন্যাপসিড, ঠিক আছে। স্ন্যাপসিড লেখার সাথে সাথে কিন্তু নিচে চলে আসছে। স্ন্যাপসিড লেখার সাথে সাথে কিন্তু যে এই অ্যাপসটা আছে স্ন্যাপসিড, একটি পাতার মতো লোগোটা, তো এই অ্যাপসটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। তো এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনারা এটা ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে। তো আমি এখন জাস্ট ওপেনে ক্লিক করব। তো বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর মাঝখানে যে একটি প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক করে একটি ফটো আনবেন আপনার গ্যালারি থেকে। তো আমার গ্যালারি থেকে এই ফটোটা ধরেন আনলাম আমি। তো এই ফটোটা আনার পর তো এই যে দেখেন বন্ধুরা, আমার ফটোটার যে ব্যাকগ্রাউন্ডে একটি গরু দেখা যাচ্ছে। তো সেই গরুটা কিন্তু আমার ফটোটার যে একটি কিন্তু বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, তো সেই গরুটার কারণে। তো এখন যদি আমি চাই সেই গরুটা কীভাবে রিমুভ করতে হয়, তো এটা কিন্তু খুব প্রফেশনাল সুন্দরভাবে রিমুভ করা যাবে। তো কিভাবে এই গরুটাকে রিমুভ করা যায় আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো তার জন্য এখানে দেখেন মাঝখানে লেখা আছে টুলস, তো টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে হেলিং, তো হেলিংয়ে ক্লিক করবেন। তো বন্ধুরা, হেলিংয়ে ক্লিক করার পর আপনার ফটোটাকে একটু 2 আঙ্গুলে ধরে একটু জুম করে নেবেন, ঠিক আছে। জুম করে নেওয়ার পর আপনার যে চিহ্নটা আপনি শুধু রিমুভ করতে যাচ্ছেন, তো সেই চিহ্নটার উপরে শুধু হাত ঘোরাবেন। তো আমি জাস্ট গরুটাকে রিমুভ করব, তো আমি গরুটার উপরে হাত ঘোরাবো। তো আপনারা দেখতে পারবেন কিভাবে আমি প্রফেশনালি সুন্দরভাবে গরুটাকে রিমুভ করি, বোঝাই যাবে না যে এখানে একটি গরু ছিল। তো আমি শুরু করতেছি, ঠিক আছে। তো এই যে, তো এবার আপনাদেরকে বোঝাই, এই যে দেখায়। তো বন্ধুরা এখানে দেখেন, তো বন্ধুরা আপনারা ভালো করে দেখেন এখানে কি কোনো গরু ছিল কিংবা ছিল না, এটা কিন্তু বোঝাই যায় না। তো বন্ধুরা আপনারা ভালো করে দেখেন, আমি কিছু বলবো না। তো বন্ধুরা এখানে দেখেন, এখানে গরু ছিল কি ছিল না এটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পারলেন কীভাবে প্রফেশনালি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু অপ্রয়োজনীয় কিছু থাকলে সেটা কীভাবে রিমুভ করা যায়। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে আমার পেছনের গরুটাকে রিমুভ করে দিলাম। তো ফটোটা এডিটিং করার পর পেছনের গরুটা সরানোর পর তারপর এখানে রাইট অপশনটাতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখেন নিচে লেখা আছে এক্সপোর্ট, তো এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সেভ, তো সেভে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এই যে ফটো সেভ, তো এই ফটোটা কিন্তু আমার অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ডে কোনো অপ্রয়োজনীয় কিছু থাকলে আপনি সহজে প্রফেশনাল সুন্দরভাবে রিমুভ করে নিতে পারবেন, কেউ বুঝতে পারবে না সেখানে কোনো কিছু ছিল কি ছিল না। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে তাও কমেন্ট করে জানাতে বলবেন না। এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।